আগে থেকে ভালো গরু খুঁজে বেড়াচ্ছি। তোমাদের এই ধুলো তো এখন সবার চোখে। দেখতে তো আর কম না, রাজার মতো চেহারা। এই গরু বিক্রির জন্য না বুবু। তা আমি জানি, তোমরা তো এটাকে কোরবানি দেবে বলেই পালছো। তবে আমার কথা কি জানো, পেটে খেলে পিঠে সয়। এত বড় গরু কোরবানি না দিয়ে এটা বিক্রি করে দুটো খাসি কিনে কোরবানি দিলেও তো হয়। বাকি টাকা দিয়ে সংসারটা তো অন্তত ভালোভাবে চলে। ঘরের চালটা তো ঠিক করতে পারো। আল্লাহ যা দিয়েছেন তাতেই আমরা খুশি বুবু। নিয়তের উপরই তো সব। তোদের কথা আমি বুঝি না। আমি হলে তো কবেই বেঁচে দিতাম। যাই, আজগর চেয়ারম্যানকে বলে দিই এদিকে এসে যেন সময় নষ্ট না করে। মানুষের কথায় কান দিস না মা। আমরা যা ঠিক করেছি তাই হবে। মা, কুরবানি দিলে কি ধুলো অনেক ব্যথা পাবে? আল্লাহর রাস্তায় নিজেকে উৎসর্গ করলে সে ব্যথাটা আর ব্যথা থাকে না মা। সেটা একটা বড় প্রাপ্তি হয়ে যায়। দেখবি আমাদের ধুলো সোজা আল্লাহর মেহমান হয়ে যাবে। বাবা, আমার খুব শীত করছে। পানি পড়ছে কাঁথার উপর। আমার কাছে আয় মা, একটু পাবি। আর কতদিন এভাবে চলবে? বর্ষাটা এলেই মনে হয় এর যে বড় আজাব আর নেই। একটা চাল পর্যন্ত ঠিক করার সামর্থ্য আল্লাহ আমাদের দিলেন না। আর বলো না, আর সারাদিন শরীরে রক্ত পানি করেছি, তাতে যা পেয়েছি। চাল কিনবো না ডাল কিনবো? এদিকে টিনের চালটাও ঠিক করা দরকার। কি যে করি। আল্লাহর উপর ভরসা রাখুন, তিনি কোনো না কোনো ব্যবস্থা করবেনই। তিনি তো রিজিক দাতা। ভরসা তো করি রাবেয়া, কিন্তু মেয়ের কষ্ট যা সহ্য হয় না। নিজের না হয় বাদই দিলাম, এই যে চালে ফুটো দিয়ে পানি পড়ছে, মনে হচ্ছে যেন আসমান আমাদের দারিদ্রতা দিয়ে তামাশা করছে। নুরুজ্জামান, বাড়িতে আছো? চেয়ারম্যান সাহেব, আসসালামু আলাইকুম। আপনি আমার বাড়িতে? আসেন, বসেন। আরে না, বসবো না। তোমার সাথে জরুরি কথা আছে। আমি তোমার এই গরুটা কিনতে চাই। কিন্তু চেয়ারম্যান সাহেব, এটা তো... আমি জানি তুমি এটা কোরবানির জন্য রেখেছ, কিন্তু শোনো, আল্লাহ বোঝেন কার কেমন অবস্থা। তোমার ঘরের চাল নেই,